আপনাদেরকে পরিচয় করে দেব। দাদা কেমন আছেন? ভালো। কি নাম আপনার? আমার নাম শ্রী দেবব্রত কুমার বিশ্বাস। আপনার দেশের বাড়ি কোথায়? ওই সারসা থানা। শাসা থানা। হুম। কোন গ্রাম? লটা দিঘা। আচ্ছা, আপনি কিছু করেন কি? না, কিছু করিনি। আচ্ছা, আপনার উচ্চতা কতটুকু আপনি বলতে পারেন? 1.5 থেকে 2 ফিট হবে, তাই তো? অবশ্যই কোনো কাজ কাম কিছু করেন না না, না তাই তো? না। তা এখানে ঘুরতে আসছেন আত্মীয়র বাসায় নাকি? হ্যাঁ, এখানে মামার বাড়ি আসছি। এই যে আমাদের কার্তিক চৌধুরী, দাদা কি হয় আপনার? হ্যাঁ, জামাই হয়। 1.5 থেকে 2 ফিট উচ্চতা, আপনি নিজেকে কোনো প্রকার কোনো কিছু ভাবেন কিনা, নিজেকে কোনো কিছু মনে হয় কিনা? না না, কিছু ভাবি না। একটা মানে স্বাভাবিক মানুষের মতো একটা স্বয়ংসম্পূর্ণ মানুষ মনে হয়, তাই তো? হ্যাঁ, দাদা আপনার বয়স কত দাদা? 30 হতে গেল। 30 হতে গেল। আপনি কোনো কাজ কাম করেন কি কিছু? না না না। কিছু করেন না, তাই তো? শুনছি যে একটা কাকার জুয়েলারির দোকানে আপনি বসে একটু সময় কাটান, তাই তো? জুয়েলারির দোকানে আছে, কাকার বাসায় থাকি। আপনি কোনো যেহেতু আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় দেখি বিভিন্ন প্রতিবন্ধী, তারা বিভিন্ন ধরনের অভিজ্ঞতা তাদের থাকে, তারা হয় গান গায়, নাহলে ছবি আঁকে, পড়াশোনায় ভালো হয়। আপনার সেই বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে কিনা? না, আমি কোনো অভিজ্ঞতা কোনো কিছু করিনি। আমি কিছু করিনি। কোনো গান টান কিছু পারেন কি? না না। তা আপনি একদম এটা নিজেকে ফোন আছে, এই ফোনটা নিয়ে অবশ্যই আপনি নিজেকে একটা স্বয়ংসম্পূর্ণ মনে করেন, তাই তো? নিজেকে প্রতিবন্ধী মনে হয় না। না না। আর শারীরিক দিক থেকে আপনি সুস্থ আছেন, তাই তো? হ্যাঁ। অবশ্যই আমাদের যে দাদার বাসায় তিনি রিলেটিভ হিসেবে আসছেন, আমি সেই দাদার সাথে এখন একটু কথা বলবো। দাদা আপনার নামটা কি দাদা? আমার নাম কার্তিক চৌধুরী। ইনি আপনার রিলেশনে কি হয়? আমার শ্বশুর সম্পর্ক হয়। শ্বশুর সম্পর্ক হয়, তাই হ্যাঁ, তো? শ্বশুর। অবশ্যই আপনার বাসায় আসছে হ্যাঁ, আমার বাসায় আছে দেবব্রত সেন। দেবব্রত সেন, তাই তো? হুম। তা এখানে আত্মীয় বাসায় এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। এই যে আপনি এসে বাঁকড়া জেকে মাধ্যমিক বিদ্যালয়ে আপনি স্বাধীনতা অনুষ্ঠানটা উপভোগ করলেন, কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। ভালো লাগছে, তাই না? হ্যাঁ আগামীকালকে অবশ্যই আসবেন, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ।